কিছু দলের উগ্রকর্মীর জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। আমাকে বলা হয় দালাল। আরে ভাই, বিএনপির কোনো কর্মী যদি সারাদিন বিএনপিকে নিয়ে পোস্ট করে তাহলে কি আপনি তাকে বিএনপির দালাল বলবেন? চরমুনায় কোনো কর্মী যদি চরমুনায় কাজকর্ম নিয়ে পোস্ট করে তাহলে চরমুনায় দালাল বলবেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আওয়ামী লীগকে নিয়ে পোস্ট করতেছে তাকে কি আপনি আওয়ামী লীগের দালাল বলবেন? তাহলে আমি বাংলাদেশ জামাত ইসলামী করি, আমি অবশ্যই জামাত ইসলামী ভালো দিকগুলো তুলে ধরবো, সেটাই আমার অধিকার। শিবিরের ভালো দিকগুলো তুলে ধরবো, সেটাই আমার অধিকার। তাই বলে কি আমাকে দালাল বলবেন? যারা দালাল বলেন এগুলো হলো অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনারা আসলে রাজনীতি করার যোগ্য না। আপনারা আপনার দল যা করে তা তুলে ধরেন, আপনার দল চাঁদাবাজি ধরে এইগুলো তুলে ধরতে পারবেন না। আপনার দল মানুষের উপর অত্যাচার করে এগুলো তুলে ধরতে পারবেন না। আমাদের দল কিছু করে না করে সেগুলো তুলে ধরেন, সমস্যা কি? আমাদের দল অন্যায় করলে আপনারা তুলে ধরবেন, আপনাদের দল অন্যায় করলে আমরা তুলে ধরবো। সেটাই তো হলো সুস্থ ধারা রাজনীতি। এরকম রাজনীতি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো স্বৈরাচার জালিম সরকার বিদায় নেবে না। প্রত্যেকের সমালোচনা প্রত্যেককেই করতে হবে। যদি ভালো দিকগুলো থাকে ভালো দিকগুলো বলতে হবে, যদি খারাপ দিকগুলো থাকে খারাপ দিকগুলো বলতে হবে, সেটাই হলো নিয়ম। এখন আমি আমার দলে ভালো দিকগুলো তুলে ধরলে যদি আমি আমার দলে দালাল হই, হ্যাঁ আমি অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীর দালাল, সেটা মানতে আমি রাজি। কিন্তু তুমি হলে চাঁদাবাজি দলের দালাল, সেটা স্বীকার করে নাও।